Welcome to another video and another topics also. So আমাদের এবারের টপিকস হচ্ছে ইন্ট্রোডাকশন টু গিট অ্যান্ড গিটহাব উইথ বুটস্ট্র্যাপ 5। অর্থাৎ আমরা এই যে মডিউলটার মধ্যে তিনটা জিনিস দেখব, গিট দেখব, গিটহাব দেখব এবং বুটস্ট্র্যাপ 5 কে সাথে আমরা ইনক্লুডিং করে দিয়েছি। হ্যাঁ, তাহলে প্রথমে যেহেতু বলতেছি যে গিট অ্যান্ড গিটহাব উইথ বুটস্ট্র্যাপ, তাহলে আমরা প্রথম যে টপিক সেই টপিকসটাতে আসি যে হোয়াট ইজ গিট, গিট কি। সো গিটকে বলা হচ্ছে কি পপুলার ভার্সন কন্ট্রোল সিস্টেম। এখন কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ ভার্সন কন্ট্রোল সিস্টেম। আচ্ছা, সো এটার জন্য একটা উদাহরণে যাই। ধরেন আপনার একটা ওয়েবসাইটের কাজ করছেন যেটা দেখতে এরকম। সো কিছুদিন পরে যে আপনি যার জন্য কাজ করছেন তার মনে হলো না ভাই আমাকে একটু চেঞ্জ করে দাও, সে আপনার বললো যে আমি এরকম চাচ্ছি। অর্থাৎ আগেরটা একটু লাইট কালার ছিল, পরে একটু ডার্ক কালার করলো, আগের যে লেআউটটা আছে সেই লেআউটটার একটু পরিবর্তন করলো। তার মানে এখন যদি আমরা চিন্তা করি তাহলে আগেরটা হচ্ছে আমাদের সেম ওয়েবসাইটের ভার্সন 1 এবং পরেরটা হচ্ছে ভার্সন 2। আচ্ছা, ফাইন। এবং তার আরও কিছুদিন যাওয়ার পর হইতেছে যে না ভাই আমার এটা দেখতে ভালো লাগতেছে না, এটার আমি একটু চেঞ্জ করি কীভাবে। তো দেখা গেলো এরকম একটা নতুন কি লেআউট করলো যেখানে হয়তো কিছু স্লাইডার আছে, ফর্মের ডিজাইন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সো এই হলো। তাহলে এখন এইটার হচ্ছে ভার্সন 3। তাহলে ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, তার মানে বিভিন্ন ধরনের একই ওয়েবসাইটের বিভিন্ন রূপ দেখতেছি এবং যেহেতু তাদের মধ্যে চেঞ্জ আসছে তাদের কোডিংও চেঞ্জ আসবে। ঠিক আছে, তাহলে এই যে চেঞ্জগুলি যে আসবে এই চেঞ্জগুলিকে আপনার কি বলে একটা ভালোভাবে কন্ট্রোল করার নাম হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম। এখন এই ভার্সন কন্ট্রোল সিস্টেম যদি না থাকে আপনি কিভাবে করতেন? তো আপনি কি একটা কাজ করতেন যে আপনি হয়তো ওই যে বায়ারের সাথে এই ভার্সন 1 নিয়ে কাজ করে বায়ারে পাঠাইলেন, বায়ার আবার কিছু রিভিশন দিয়ে আপনার কাছে সে দিল, আপনি এটার আবার কি করলেন ভার্সন 2 নামে আর একটা ফোল্ডারে করলেন, আবার তারা পাঠাইলেন, সেটার হয়তো আবার কি করলো ভার্সন রিভিশন ফাইনাল নামে ই করলো, আপনি ভার্সন 3 করলেন। তো এরকম করার পর থেকে দেখা যেত একটা সার্টেন অ্যামাউন্ট 10-12টা ভার্সন বা ফোল্ডার করার পর আপনি কিন্তু হারাই যেতেন, মানে তার সাথে কমিউনিকেশনের প্রবলেম দেখা দিত। অর্থাৎ আপনি তো একা কাজ করতেছেন, তো আপনি এরকম 10-12টা কাজ করলেন, তো এখন হঠাৎ করে বললো যে ভাই তুমি আমার জন্য একটা কাজ করো, ভার্সন কি 2 এর যে ফাইনাল রিভিশন আছে সেটা দাও। হয়তো আপনার ভার্সন 2 এর ফাইনাল রিভিশন আপনার এখানে ভার্সন 6 এর ফোল্ডারের মধ্যে আপনি কাজ করছেন, তাহলে আপনার জন্য এটা কি অসুবিধা। জাস্ট ইমাজিন করেন আপনি একাই যদি এটাতে প্রবলেম পড়েন, যদি আপনার সাথে একটা টিম থাকে, অবশ্যই অনেক সময় কি ওয়েবের কাজ টিম আকারেই কাজ করা হয়। তো আপনার সাথে যদি এরকম টিম থাকে, এই সেই টিমটাকে নিয়ে যদি আপনি কাজ করতে চান তখন এই যে ফোল্ডার সিস্টেমটা সেটাও কিন্তু একটা কি হযবরল অবস্থায় পড়ে যাবে। সো এইখানে আপনাকে হেল্প করবে হচ্ছে গিট। তাহলে গিটটাকে আমরা বলতে পারি যে গিট হচ্ছে একটা পপুলার ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম, যেটার কাজ কি, যেটার কাজ হচ্ছে এই যে ট্র্যাক করবে চেঞ্জ, অর্থাৎ কি কি চেঞ্জ হলো সেই ধরনের একটা ট্র্যাকিং সে করবে। যেমন হিস্ট্রি অফ চেঞ্জেস, কে চেঞ্জ করলো, কি চেঞ্জ করলো এবং কখন চেঞ্জ করা হয়েছে, এই ধরনের একটা টোটাল সে চেঞ্জ সম্পর্কিত পুরো একটা সিস্টেম সে তৈরি করে ফেলছে। সিস্টেমটা কে তৈরি করছে? সিস্টেমটা তৈরি করছে হচ্ছে লিনাক্স টোভাল্ড, এবং এই লিনাক্স টোভাল্ড আবার ওই যে লিনাক্স অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারক। ঠিক আছে, উনি তৈরি করছিলেন। আর গিট তৈরি করা হয় 2005 সালে। ঠিক আছে, এখন গিটের এখান থেকে আপনার একটা কোশ্চেন আসতে পারে যে ডিস্ট্রিবিউটেড সিস্টেম কি। একটু আগে তো আমরা দেখলাম যে ভাই পপুলার ভার্সন কন্ট্রোল সিস্টেম, এখন আবার বলতেছেন ডিস্ট্রিবিউটেড সিস্টেম। আচ্ছা, ধরেন আপনি একটা মানে এক গাদা লোক বা একটা টিম একটা সিস্টেমের সাথে জড়িত, যে সিস্টেমে হয়তো আপনার ফাইল ফোল্ডার সব একই জায়গায় দেওয়া আছে এবং কোনো কারণে যদি এখানে সার্ভার কানেক্টেড বা ওই সিস্টেমটা ফল্ট করে সকল এন্ড থেকেই কাজকর্ম বন্ধ হয়ে যায়। এই ধরনের সিস্টেমকে বলা হয় সেন্ট্রালাইজ সিস্টেম, এবং মাইক্রোসফটের যে ভার্সন কন্ট্রোল সিস্টেমটা আছে সেটা এখন পর্যন্ত সেন্ট্রালাইজ সিস্টেম। ঠিক আছে, আর ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি? ডিস্ট্রিবিউশন সিস্টেমটা হচ্ছে আলাদা আলাদা, মানে অর্থাৎ ওই যে বাঞ্চ অফ যে পিপল তারা হয়তো আলাদা জায়গায় আছে, তারা কাজ করবে তাদের যার যার পিসিতে, এবং তাদের পিসিতে আবার একটা কি থাকবে, একটা যে প্রজেক্ট নিয়ে কাজ করবে তার একটা কপি প্রজেক্ট থাকবে যার যার এন্ড থেকে সেই কাজগুলি করে তারা আবার হইতেছে একটা অনলাইন ভার্সনে সেটাকে আপলোড করবে।
এখন কোনো কারণে যদি একজন বাদ পড়ে যায়, অর্থাৎ তার ওই সময় নেট নাই, তখন বাকি দুজন কাজ করবে। উনি ওনার সুবিধা মতো যখন নেট কানেক্ট হবে বা উনি অফলাইনে কাজ করে, উনি পরবর্তীতে এটা অনলাইনে সাবমিট করবে। হ্যাঁ, তো এই ধরনের সিস্টেমটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম বা ভার্সন সিস্টেম, হোয়াটএভার। তাহলে ডিস্ট্রিবিউটরের সুবিধা হচ্ছে কি, আপনার প্রত্যেকটা ওই যে প্রজেক্টরে কি যার যার পিছিয়ে একটা কপি প্রজেক্ট হিসেবেই থাকবে। সো আপনার কাজ করতে এখানে সমস্যা হবে না। নেট না থাকলেও আপনি আপনার মতো কাজ করবেন, পরবর্তী নেট আসলে আপনি ওই যে যার যার দিক নির্দেশনা অনুযায়ী সেই কাজগুলি করবেন। আচ্ছা, তাহলে এই যে যে গিট, সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি? গিট ইউজ করা যায় অনেকভাবে, ঠিক আছে, বাট আমরা এখানে যেটা করব তার নাম হচ্ছে গিট ব্যাশ। এটা ব্যবহার করে করব। গিট আপনি অনেক ইসের আপনার এখনকার যে কি বলে কোড এডিটরের মধ্যেও গিট এটার এক্সটেনশন আপনি ইউজ করতে পারবেন। তো আমি এইটাই করলাম। এটা হচ্ছে একটা টার্মিনাল। তো টার্মিনাল হচ্ছে যেখানে আপনি কমান্ড লিখবেন, ঠিক আছে। অর্থাৎ ওই যে আমরা মাইস্কুয়েলের মধ্যে কিছু কমান্ড লিখছিলাম না, কিছু কিওয়ার্ডের মাধ্যমে, তো গিটেরও আপনার কিছু কমান্ড লিখতে হবে। দ্যাট মিনস এই কমান্ডেরও আবার কিছু স্ট্রাকচার থাকবে, এবং এটা খুব সহজ। আপনার গিটের স্ট্রাকচার বা কমান্ডের স্ট্রাকচার হচ্ছে প্রথমে একটা গিট লেখার পর একটা স্পেস দিবেন, দেন আপনি কি কমান্ড মানে করতে চাচ্ছেন সেই কমান্ডটা লিখবেন। এখন গিটের কমান্ড লেখার আগে আমাদেরকে কিছু ভোকাবুলারি নিয়ে কাজ করা লাগবে। অর্থাৎ আমরা এতদিন যে নামে ডাকা আসছি গিট, তাদেরকে একটু নিক নেম দিছে একটু অন্য ওয়েতে। অর্থাৎ গিটের একটা আদর্শ মানে আলাদা বা নিজস্ব ভোকাবুলারি আছে। যেমন এতদিন আমরা বলতাম প্রজেক্ট, সেই প্রজেক্টটা গিট ডাকে হচ্ছে রিপোজিটরি নামে, ঠিক আছে, বা রিপো নামে, আপনি যেভাবে এইটাকে মনে রাখতে পারেন। আমরা বলতাম ফোল্ডার, ফোল্ডারে তারা বলে ডাইরেক্টরি বা ওয়ার্কিং ডাইরেক্টরি। আমরা বলতাম যে ভাই তুমি সেভ করো, সেভ করে সে গিট বলবে সে কমিট। তারপর আমরা বললাম যে কোনো একটা সার্ভারে এক্সপোর্ট করো, হ্যাঁ, এটারে সে বলবে পুশ মানে ধাক্কা দাও। তারপর সার্ভার থেকে নিয়ে আসো ইম্পোর্ট, এটারে সে বলবে পুল মানে টাইনা নিয়ে আসো। তার মানে জাস্ট সিম্পল ওই জিনিসগুলো আছে, শুধু শব্দগুলি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যে ওয়ার্কিং ডিরেক্টরি বা হোয়াট এভার তার যে স্ট্রাকচার, সেটাগুলি আপনার একটা ওয়ার্ক ফ্লোর মাধ্যমে কাজ করানো লাগে। সে এটা কি ডিস্ট্রিবিউটেড সিস্টেমটার মতোই, যে সবার আগে থাকবে ডেভেলপার। সেই ডেভেলপার হচ্ছে যে তার ওয়ার্কিং ডিরেক্টরি অর্থাৎ একটা ফোল্ডারের ভিতরে যত প্রজেক্টের কাজ আছে সেগুলো করবে। ফোল্ডারটা এবং প্রজেক্ট আকারে থাকবে কোথায়? আপনার পিসিতে। এবং আপনার পিসিতে নেট থাকুক না থাকুক, ওইটাকে আমরা বলতেছি লোকাল রিপোজিটরি। এই লোকাল রিপোজিটরি আবার অনলাইন একটা রিপোজিটরিতে কানেক্টেড থাকবে, যেটার নাম হচ্ছে রিমোট রিপোজিটরি, ঠিক আছে। তার মানে দেখেন যে একটা ওয়ার্কিং ডাইরেক্টরি, লোকাল রিপোজিটরি, রিমোট রিপোজিটরি, তিনটা স্টেপের মধ্যে কাজগুলি, অর্থাৎ কিভাবে কাজ করবে এটাই হচ্ছে ওয়ার্কফ্লো। এখন আপনার ওয়ার্কিং ডিরেক্টরি থেকে লোকাল রিপোজিটরিতে ফাইনাল প্রোডাক্টসের আগে কয়েকটা স্টেপ আছে। প্রথম স্টেপটা হচ্ছে আপনাকে ওই চেঞ্জেসগুলি স্টেজিং এরিয়াতে রাখতে হবে। স্টেজিং এরিয়া আমরা পরে দেখব। এবং স্টেজ এরিয়া থেকে কমিট, যেটা আমরা যে সেভ বলছিলাম, সেই কমিটের মাধ্যমে লোকাল যে আমার রিপোজিটরি বা লোকাল প্রজেক্টের মধ্যে আমরা সেভ করব, ঠিক আছে। এখন লোকাল রিপোজিটরিতে আপনার কাজ শেষ। এখন হচ্ছে লোকালের সাথে রিমোটের সম্পর্ক করতে হবে। অর্থাৎ আপনি যদি লোকাল থেকে অর্থাৎ আপনার পিসি থেকে অনলাইনে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে দিতে হবে পুশ। কি দিতে হবে? পুশ। আর যদি অনলাইন থেকে আপনার পিসিতে নিয়ে আসতে চান, সেটা হচ্ছে পুল বা ফেচ, ঠিক আছে। আর আনার পর বিভিন্ন হয়তো কাজ করা লাগতে পারে, যেটাকে বলা হচ্ছে চেক আউট। অর্থাৎ ওই রিপোজিটরি থেকে আপনি যে ওয়ার্কিং ডিরেক্টরি যে স্টেজটা আছে সেটাকে বলা হচ্ছে চেক আউট। সো এইটা হচ্ছে আমাদের নর্মাল একটা গিটের ওয়েব ফ্লো। এই ওয়েব ফ্লো না, সরি, ওয়ার্ক ফ্লো। এই ওয়ার্ক ফ্লোটাকে আপনি যখন মানে প্র্যাকটিক্যালি করতে যাবেন ইজি হয়ে যাবে, ঠিক আছে। এখন হয়তো একটু মনে হচ্ছে আর এগুলো কি বলতেছি, বাট যখন আপনি কাজ করবেন সুপার 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 ইজি হয়ে যাবে। এখন তাহলে গিটটাকে আমরা কি করব? সো প্রথমে আমরা গিট বেসটা ইনস্টল করব, অর্থাৎ টার্মিনালটাকেই কি ইন্টারনেট থেকে নিয়ে আসবো। সো লেটস আগে লিখবেন গিট ব্যাশ। যখন আপনি গিট ব্যাশ আসবেন, দেখেন কি চলে আসছে, ডাউনলোডস। তাহলে আমরা এখানে যদি যাই বা গিট এসসিএমস এটা লিখলেও
হবে। আমরা এখানে গেলাম, যাওয়ার পর সে আপনাকে দুইটা অপশন দিবে, আমাদের তো দরকার নাই, আমরা হচ্ছে যে গিটার ফর উইন্ডোজ, আমরা ধরলাম উইন্ডোজের জন্য যাই, এখন আপনি আপনার বাজ মতো অনুযায়ী করতে পারেন, হ্যাঁ, ডাউনলোড করতে পারেন। আমরা আবার এইখান থেকে ওই যে ডাউনলোড ফর উইন্ডোজ এটা ক্লিক করলেও সেম জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে। এখন আপনার এই যে গিট ফর উইন্ডোজ X24 হয়তো কি স্ট্যান্ড অ্যালোন ইনস্টলার, বা আমি ধরলাম এটাই নিলাম, আমি এটাই দিলাম, এবং দেখেন একটা কিছু নামতেছে, ফাইন। এটা আসুক, তারপর আমরা পরবর্তী যে নর্মাল ওয়ে একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেই ইনস্টলগুলি করে আসতেছি। এখন আমি যখন এখানে আমাদের এখানে রাইট বাটন ক্লিক করতেছি, কিছুই আসে না। আমি একটা কোড এডিটর কিছুদিন আগে একটা ইনস্টল করছি, দ্য ফনিক্স কোড এডিটর, দ্যাটস ওয়াই এখানে যে এই অপশনটা আসছে, হ্যাঁ। সো আগে আমরা গিটটাকে ইনস্টল করি, আফটার দ্যাট দেখি যে কোনো পরিবর্তন আসে কিনা। তো এই যে দেখেন আমার একটা ইনস্টলার এখানে নামছে, এটা হচ্ছে ওল্ড ওয়ান, যেটার ভার্সন ছিল 2.29, আর এখন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে 2.51, ঠিক আছে। তো আমি ইউজ করবো যেহেতু এইটা করছে, আমি জাস্ট এইটারাই কি করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন করে ফেলি, দেন হচ্ছে ওইভাবে আপনার ইনস্টল করে আসতেছি। ইনস্টল করার পর যে এটা হয়েছে, আমরা দেখেন রাইট বাটন ক্লিক করলাম মাউসের, দুইটা অপশন চলে আসছে, সেটা হচ্ছে গিট GIU, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, বাট আমরা এটা ইউজ করবো না, আমরা করবো কোনটা, গিট ব্যাশ। তার মানে গিট ব্যাশ শেয়ার। তাহলে আমাদের গিট ব্যাশ এখানে দরকার নাই, আমাদের গিট ব্যাশ দরকার হচ্ছে আমাদের যে আছে সেটার মধ্যে, আমাদের হচ্ছে এখানে, অ্যান্ড আমরা এখানে যেতেছি এক্সাম্পল নামের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, অ্যান্ড চলে গেলাম হচ্ছে এই এক্সাম্পলের ভিতরে, ঠিক আছে। এখন গিটের এক্সাম্পলের ভিতরে আমরা গেলাম, এখন রাইট বাটন ক্লিক করলাম, দেন আমরা এখানে গিট বেসটাকে ওপেন করব। তার মানে দেখেন আমার বাই ডিফল্ট এখানে আমি যেখানে ওপেন করছি সেখানে সে চলে আসছে কি এক্সাম্পল, অর্থাৎ আমরা এক্সাম্পল নামের যে ফোল্ডারের ভিতর সেই ফোল্ডারের ভিতর চলে আসছি। এখন আমার এখান থেকে যেটা প্রথম হইতেছে, আমার একটা প্রথম কমান্ড, এখানে কি একটা কমান্ড চালাইতে হবে। লাস্টে আমরা প্রথম কোন কমান্ডটা চালাবো সেটা একটু দেখি। সো আমাদের ফার্স্ট কমান্ড হচ্ছে আমরা ভার্সনটা দেখব। অলরেডি ইনস্টলের সময় দেখছিলাম যে আমার প্রিভিয়াস একটা ভার্সন ছিল গিটার 2.29, এখন দেখছি 2.53 বা 58, হোয়াট এভার, মনে নেই। তো এটারে আমরা এই টার্মিনাল থেকে কিভাবে চেক করব। সো টার্মিনাল থেকে চেক করার জন্য আমাদের বলছি যে কোনো কমান্ডই আমরা লিখি, প্রথমে লিখতে হবে গিট, তারপর একটা স্পেস, দেন কমান্ড। আমাদেরকে ভার্সনটা দেখার জন্য ড্যাশ ভার্সন, দেন একটা ইন্টার প্রেস করা লাগবে, দেন সে আমাদেরকে একটা রেজাল্ট দিবে। চলেন তাহলে আমরা এটা কি করে দেখি। সো লেটস ট্রাই ইট। তো আমাদের এটা ছিল হচ্ছে কমান্ডটা ছিল ফার্স্টে গিট, তারপর ড্যাশ অ্যান্ড ভার্সন, ইন্টার। তার মানে এই যে দেখেন আমার যে কারেন্ট যে ভার্সনটা আছে 2.51, অর্থাৎ আমরা যে এই যে গিটটাকে ইনস্টল করছি, লেটস ফাইন্ড ইট अगेन, যে গিট ব্যাশ, দেন আমরা ডাউনলোডসে গেলাম 2.510 ফর উইন্ডোজ। তাহলে আমাদের সবসময় আপনার চেষ্টা করবেন কি লেটেস্ট যে ভার্সনটা আছে সেই ভার্সনটা ইউজ করার জন্য।